আজকের রান্নাটা বরের এক বন্ধুর ফ্যামিলির জন্য করা হচ্ছে। আমাদের ভাড়া বাড়িটা থেকে কিছুটা দূরে ওরাও একটা ভাড়া বাড়ি নিয়েছে, সেখানে বিকেলবেলা ওরাও উঠবে। ওরা কেরালা থেকে আসছে, তো ওদের জন্য বিকেলবেলা রান্নাটা আমি করে দেব। দিনটা ছিল 30শে জুন, সেদিন ছিল রনিতের বার্থডে। সকাল থেকে তো অনেক রান্না বান্না করেছিলাম, তারপর দুপুরে আধ ঘন্টার মতো রেস্ট নিয়ে এই বিকেলের রান্নাটা শুরু করি। আজকে বাটার পনির বানাচ্ছি, তার জন্য সব মশলাগুলো এই যে কড়াইয়ে ভেজে ঠান্ডা করে এগুলোকে ভালো করে পিষে নিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তারপর তেলে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, জিরে এগুলো দিয়ে ডালটাকে ছকে নিচ্ছি। এটা মুসুরির ডাল, এটাকে ভালো করে ছকে মিলিয়ে নিচ্ছি। এবার পনিরের সবজিটা বানিয়ে নেব। এই যে কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি আর একটু দিচ্ছি বাটার। এটাকে ভালো করে মিলিয়ে নেব। এর মধ্যে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাতে কালারটা বেশ ভালো আসবে। এটাকে একটু মিলিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পিষিয়ে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোটা দিয়ে দেব। এই যে মিক্সির জারটা থেকে মশলাটা সবটা দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা জারের মধ্যে লেগেছিল একটুখানি জল দিয়ে সেই মশলাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর এটাকে ভালো করে মিলিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, এর মধ্যে 2 চামচের মতো টক দইও দেব। এখানে জানেন একটা জিনিস এত ভালো লাগে, যে কোনো নতুন ফ্যামিলি আসুক বা ঘর থেকে কেউ ছুটি কেটে আসছে, তাদের জন্য না একবেলার খাবারটা কোনো না কোনো বন্ধুর ফ্যামিলি বানিয়ে দেয়। একদিকে পনিরের তরকারিটা হচ্ছে আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলেই হচ্ছে। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটা মিলিয়ে নেব, তারপর এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। আজকের পনিরটা না বেশ সফট হয়েছে জানেন, গাই দুধের পনির এটা, যেটা রোজ আমি বাড়িতে নিই যে দুধটা, সেই দুধ থেকে এটা বানিয়েছি। খুব ভালো পনিরটা হয়েছে জানেন আজকে। এই যে পনিরটা দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম, তারপর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। পনিরের সবজিটা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে হয়েছে। এটা না খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে, আমার ভাতের থেকে এটা বেশি রুটি দিয়ে ভালো লাগে খেতে। ওরা আসলে কেরালা থেকে আসছে না, ওরা বেশি ভাত পছন্দ করে, তাই ভাতের সাথে ওদেরকে দেওয়া হবে। সাথে রুটিও বানিয়েছি। এই যে দেখুন সব খাবার আমি একেবারে রেডি করে নিয়েছি, আর আমি এই সব খাবারগুলো একটা থলির মধ্যে প্যাক করে ভরে নিয়েছি, আর সাথে একটু গাই দুধও পাঠাচ্ছি এই ক্যানটার মধ্যে। ওর একটা ছোট বাচ্চা রয়েছে। পরের দিন এই টিফিনগুলো ফেরত এসেছে, সাথে না কিছুটা চিপস দিয়ে পাঠিয়েছে। এই যে দেখুন, বলুন তো এগুলো কিসের চিপস? এগুলো না কাঁঠালের চিপস। প্রথমবার দেখছি, খেয়ে দেখলাম খুব ভালো লাগছে খেতে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন।